50 থেকে 60 ফিট কম 200 ফিট উপরে আছে। হ্যাঁ প্রায় 200 ফিট। সেটা হচ্ছে এইদিকে। এই সিঁড়িগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস। কিছু মেইন পয়েন্টে যাবো আর সেখানে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা মিউজিয়াম, যেটা ইতালিয়ান ভাষায় বলা হয় মুজিও। ফাইনালি চলে আসলাম এখন আমরা উপরে। হচ্ছে আমরা দেখা যাচ্ছে হচ্ছে পুরো লাস পিসের সিটিটা। আর সেটা কি উদ্দেশ্য, সেটা হচ্ছে সামনে ক্রিসমাস ডে। আর ক্রিসমাস ডে সবাই হয়তো আপনারা জেনে থাকবেন যে ইতালিতে কীভাবে এটাকে উদযাপন করা হয়। তো সেটাই আজকে দেখাবো যে কীভাবে সাজানো হয়েছে লাস পিসিয়াটা। কিছু মেইন পয়েন্টে যাব আর সেখানে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পের সামনে যে জায়গাটা, সেখানে ওই হচ্ছে আমাদের ক্যাম্প। সামনে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এটা। তো এখন হচ্ছে যাব, সবাই সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস তারপর ফার্স্টে আমরা চলে আসলাম মেন রাস্তায় যে ভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে কিভাবে সাজানো হয়েছে। আসলে চারপাশে এরকমভাবেই সাজানো হয়েছে। তো এরকমভাবে আমরা আজকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব, ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস তারপর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা পার্কের দিকে, সেই পার্কটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গাছগুলোকে কীভাবে সাজানো হয়েছে। প্রতিটা গাছের উপরে লাইটিং সেট আপ করা। এগুলো দেখতে আসলে একটু বেশি সুন্দর, ফোনের থেকে এই মোবাইলের থেকে সামনাসামনি দেখতে আর অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে এই ক্রিসমাস ডে যে মেন যে আকর্ষণটা, সেটা হচ্ছে এগুলো হচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন কিছুটা এরকম। হ্যাঁ, এভাবেই এই যে এটাতে করে গিফট দেয়, এই গাড়িটাতে করে উড়ে এসে গিফট দেয়। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি এক জায়গায়, সেখান থেকে এই পুরো সিটিটাকে সুন্দরভাবে দেখা যায় অনেক উঁচুতে। সেখানে প্রায় 200 থেকে 300 ফিট উঁচু হবে। সেখানে হচ্ছে লিফটে করে আমরা এখন যাব আর গিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব। ওখান থেকে আশা করি ভালোভাবেই দেখা যাবে কোন জায়গায় কোনভাবে সাজানো হয়েছে। আসলে এই লাস পিসিয়া সিটিটার মেন যে আকর্ষণ সাগর পার, সেখানে প্রতি বছরই অনেক সুন্দরভাবে সাজানো হয়ে থাকে শুনছি। আমি যেহেতু আগের 2-1 বছর ছিলাম না, এই যে আমার ফার্স্ট টাইম ইতালিতে। তো গাইস এখন হচ্ছে আমরা এখানে উপরে যাব, যেটা বললাম, উপরে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো। লাস পিসিয়ার মানে এই ক্রিসমাস ডে উপলক্ষে যেখানে সাজিয়েছে সব কিছুই মোটামুটি দেখা যাবে। তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো, দেখুন আপনারা ভিডিওটা। তো গাইস তারপর লিফট চলে আসলো আর এখন হচ্ছে আমরা উপরে যাব। আর উপরে গিয়ে এটা দিয়ে আমরা প্রায় 50 ফিটের মতো উঠতে পারবো। আর তারপরেও প্রায় আমাদের আরও 100 থেকে 150 ফিট উপরে উঠা লাগবে হেঁটে। ওইটা হচ্ছে আমাদের হেঁটে উঠা লাগবে। তখন হচ্ছে, তো আপনারা তো জানেনই উপরে উঠতে, পাহাড়ের উপরে উঠতে কত কষ্ট হয়। যাই হোক, তারপর উঠবো, আপনাদের উঠে পুরোটা দেখানোর চেষ্টা করব। যেভাবে ভালো হবে সেভাবেই দেখবো কতটা দেখানো যায় সুন্দরভাবে। তো গাইস তারপর আমরা দেখতে লিফট থেকে চলে আসলাম এখন। তো গাইস আপনারা এখন দেখতেই পাচ্ছেন হচ্ছে আমরা এখন উপরে যাচ্ছি। তো এটা মোটামুটি প্রায় 50 থেকে 60 ফিট উপর উঁচু। কি কোন 50 থেকে 60 ফিট কম 200 ফিট উপরে আছে। হ্যাঁ প্রায় 200 ফিট উপরে আছি আমরা। আসলে আপনারা দেখতে পারবেন যে কতটা উঁচু এটা উঠি। তারপর অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, মোটামুটি ভালোই, অনেক উঁচু। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যেটা, এটার উপরে যাব। এটার উপরে আরো প্রায় 50 থেকে 60 ফিট উপরে উঠবো। আসলে অনেকটাই উঠছি, সেটা হয়তো ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব। গাইস তারপর হচ্ছে চলে আসলাম উপরে। আর উপর থেকে আপনারা পুরো ভিউটা দেখতেই পাচ্ছেন। লাস পিসিয়ার যে সাগরের মেইন যে ভিউটা, সেটা হচ্ছে এইদিকে দেখতেই পাচ্ছেন আপনারা। আর একটু পর আমরা ওখানে যাব পর্যায়ক্রমে সাগরের পারে, সেখানে গিয়েও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতেই থাকুন। আর গাইস এখন হচ্ছে অনেকটা ক্লান্ত হয়ে গেছি এই উপরে উঠে। তো ভিডিওটা দেখতে থাকুন, আর আরও আপনাদেরকে ওই পাশে গিয়ে দেখাবো পুরোটার সৌন্দর্যটা। তারপর গাইস আমরা সামনে যেতে আমাদের সামনে চলে আসে এই মিউজিয়ামটা। দেখতে পাচ্ছেন এটাকেও কিভাবে সাজানো হয়েছে। আসলে এটি হচ্ছে একটা মিউজিয়াম, যেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মুজিও।
আমরা পরবর্তীতে হয়তো কোনো এক নেক্সট ব্লগে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো মিউজিয়ামের ভিতরে গিয়ে যে এটার ভিতরে কি কি আছে ঐতিহ্য। এখন হচ্ছে আমরা এই উপর থেকে নেমে যাব নিচে, আর আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো কতটা ডেঞ্জারাস। এখান দিয়ে যদি আপনি সাবধানতার সাথে না চলেন তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এরপর হচ্ছে আমরা এখন যাব স্কেটিংয়ের জায়গায়, যেখানে যে স্কেটিং করা হয় সেখানে হচ্ছে আমরা এখন যাব, আর গিয়ে হচ্ছে সেখানে জায়গাটাও দেখানোর চেষ্টা করবো। সেখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে আপনাদের ভালো লাগবে আশা করি। তারপর দেখতে দেখতে আমরা চলেই আসলাম, আর বলাই যায় যে আসলে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওই হচ্ছে সামনে হচ্ছে ওখানে স্কেটিং করা হয়। তো চলেন আমরা ওখানে যাই আর গিয়ে দেখি ওখানে কেউ স্কেটিং করতেছে কিনা। আপাতত এখন হচ্ছে রাত প্রায় 9টা বাজে, আর এখন হয়তো বা কেউ করে না। যেটা বললাম সেইটাই, আসলেই এখন কেউ করতেছে না, কারণ অনেক ঠান্ডা, যার জন্য মানুষের সমাগম দেখা যাচ্ছে না। এমনিতে কিন্তু এখানে সন্ধ্যার সময় অনেক মানুষ দেখা যায়, অনেক ইতালিয়ান ছেলেমেয়েরা এখানে স্কেটিং করে। আর গাইস, এটা হচ্ছে পিয়াসা ইউরোপা। এখান দিয়ে হচ্ছে আমরা এখন যাব সাগর পাড়ে, আর সাগর পাড়ে গিয়ে দেখা যাক কি দেখতে পাই আমরা আর কি দেখাতে পারি আপনাদেরকে। আর গাইস, ফাইনালি আমরা চলে আসলাম সাগর পাড়ে। আর সাগর পাড়ে দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে কেমন অন্ধকার। রাত বেশি হয়ে গেছে, এই জন্য হয়তো বা সব কিছু লাইটিং বন্ধ করে দিয়েছে হয়তো বা, কিন্তু গাছগুলোর সাথে এখনও দেখলাম যা লাইটিং সেট আপ করা আছে, কিন্তু আজকে এখন হয়তো রাত বেশি হওয়ার কারণে বন্ধ করে রাখা হয়েছে। তো চলেন সামনের দিকে যাই, আর গিয়ে হচ্ছে সেই ব্রিজটার উপরে যাই, ওখানে গিয়ে দেখি ওখানে কি অবস্থা, সেখানেও কি এরকম লাইট বন্ধ করে রাখা হয়েছে। তারপর গাইস আমরা চলে আসলাম ব্রিজের উপরে হচ্ছে সেরকম লাইটিং সেট আপ করা করে নাই, করলে হয়তো আপনারা দেখতেই পেতেন, কিন্তু সেরকমভাবে লাইটিং সেট আপ করে নাই, যার কারণে দেখতে সেরকম একটা ভালো লাগতেছে না। আমার কাছেই ভালো লাগতেছে না, আর আপনাদের কাছে কীরকম লাগবে সেটা তো আর বলাই বাহুল্য। তো গাইস, আর কি আজকে ভিডিওটা যে পর্যন্তই হলো, যতটুকুই হলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।